নারীর রহস্য ঘিরে এক শ্রোতা, কখনো কোমল, কখনো সাহসী, কখনো আগলে রাখা অনুভবের সাগর। কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে, তখন সেই নারীর আচরণে আসে এক ভিন্ন রকম চিহ্ন। সেক্স, ভালোবাসা এবং মানসিক টান, এই তিনটি যখন এক বিন্দুতে এসে মিশে যায়, তখন একজন নারী হয়ে ওঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি। আজ আমরা জানব, একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগলপ্রায় হয়ে পড়ে, তখন সে তার চারপাশের 5টি গোপন ইঙ্গিত ছড়িয়ে দেয়, যা বুঝতে পারলেই আপনি বুঝবেন সে কি অনুভব করছে। সংকেত 1, চোখের চাহনি বদলে যায় নারীর চোখ, তার মনের দর্পণ। যেদিন তার মনে উথলে ওঠে কামনার ঢেউ, সেদিন তার চোখ বদলে যায়। চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায়, বরং এক ধরনের ধীর চাহনি জন্ম নেয়। তার চোখের কোণে লুকিয়ে থাকে ইঙ্গিত, আমি চাই তুমি বুঝো। এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয়, কারো কাছে ধোয়াটে, কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে। এই দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা, মৃদু আহ্বান, নিঃশব্দ প্রেম। মনোবিজ্ঞানীরা বলে, নারীর চোখ যদি একটানা আপনার চোখে তাকিয়ে থাকে, তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায়, সেটা লজ্জা নয়, সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত। সংকেত 2, তার শরীরের ভাষা বদলে যায়। নারীর শরীর যেমন কোমল, তেমনি তা অনুভূতির বাহক। যখন সে গভীরভাবে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে, তখন সে তার নিজের অজান্তেই শরীরের ভাষায় প্রকাশ করে। বারবার চুলে হাত দেওয়া, ঠোঁট কামড়ানো, গলার স্বরে কোমলতা আসা, অপ্রয়োজনীয় ছোঁয়ার ইঙ্গিত তৈরি করা। তাই হাঁটা, বসা, কথা বলার ধরন একদিন বদলে যায় না, কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায়। সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত, সে চায়, সে ভালোবাসতে চায়। এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না। সংকেত 3, আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয়। এটা খুব সূক্ষ্ম সংকেত। একজন নারী যখন সেক্সুয়াল মোডে থাকে, তখন আপনার আচরণ, কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায়। আপনি যদি বলেন, তোমাকে আজ দারুণ লাগছে, সে হয়তো জবাব দেবে, তুমি কি শুধু আজই বলে এসব? আপনার হালকা প্রশংসার উত্তরও সে দিতে পারে, এক ধরনের খুনসুটির উত্তেজক প্রতিক্রিয়া। এই সময় নারীরা এমন কথা বলার সাহস পায়, যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে। সাধারণ স্বরূপ, যদি তুমি এখন আমার পাশে থাকতে, তাহলে আমি কি করতাম জানো? এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে। সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন। সংকেত 4, নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য। একজন নারী যখন চায়, তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয়, কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয়। হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায়, পরিধানে আসে একটু বেশি সাহসিতা, গন্ধ, মেকআপ, লিপস্টিক, সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী। এই রূপ বদল যদি আপনি শুধু নিজেই দেখতে পান, তাহলে বুঝবেন আপনি তার কামনার কেন্দ্রবিন্দু। বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন, যখন একজন নারী কাউকে কামনা করেন, তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে। এটা নারীর প্রাকৃতিক সাড়া। সংকেত 5, সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায়। কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায়। একান্তে সে বলে, চল একটু চুপচাপ কোথাও যাই। সে চাইবে আপনাকে ছুঁতে, পাশে থাকতে, কথা বলতে, কিন্তু সেটা হবে গোপনে। হয়তো বলবে, আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে, তুমি যদি পাশে থাকতে। এই সময় নারীর মধ্যে একটা সাহস জন্মায়। সে আর নিজেকে থামাতে পারে না। সে জানে যদি না বলে আপনি বুঝবেন না, তাই সে নিজেই আপনাকে চারপাশে চায়। আপনার সাহচর্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে। এই চাহিদার গভীরতা হচ্ছে সেই কামনার পরিণত রূপ। শেষ কথা, নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয়, এটা এক অনুভব, এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয়। সে যখন কাউকে সত্যিকারের চায়, তখন সে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয়। তার চোখ, শরীর, মন, আবেগ সব মিলিয়ে
তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ। কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না, ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায়। যদি আপনি একজন নারীর এই 5টি সংকেত বুঝতে পারেন, তাহলে শুধু তার দেহ নয়, আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন। সেটাই সত্যিকারের ভালোবাসা, সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মরে যেতে চাইলে মরে যান, তবু 3 আত্মীয় বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না, সবাই সাবধান হন। ভিডিওটি দেখুন। একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো, মুখে হাসি থাকে, ভেতরে জমে থাকা হাজারটা কান্না। তখন আত্মীয়, বন্ধু, প্রেমিকা, এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে, মানিয়ে নাও, মেনে চলো, ধৈর্য ধরো। কিন্তু একটা প্রশ্ন, কতদিন আর কেন? কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটিবারও মেনে নেয় না তোমার আবেগ? নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে। ঘরের 3 জন আত্মীয়, নাম্বার 1 তোমার মা, নাম্বার 2 তোমার ভাই, নাম্বার 3 আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায়, কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো, বরং বলবে কেন এমন করছিস, সবাই তো সামলায়, তুই পারিস না কেন? তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে, তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস, এবং তারপর তোমার চারপাশে একঘরে করে রাখবে, যেন তুমি একা, এক মৃত জীবন্ত দেহ। তুমি যদি একদিন মারা যাও, জানো কি হবে? তোমার জানাজায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে, আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল, মেয়েটা তো হাসি খুশি ছিল। তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারোনি, দিনে তুমি 1 কাপ চা খেয়ে সারাদিন কেটে দিয়েছ শুধু একটা ফোন কলের আশায়। কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে। তাই মরে যেতে চাইলে মরে যান, কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে। আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে। 3 আত্মীয়কে তোমার জীবনের 3টি বড় মুহূর্তে চিনে নাও। নাম্বার 1 যখন তুমি ব্যর্থ হও, তারা বলবে আমরা তো বলেছিলাম। কেউ বলবে না আরেকবার চেষ্টা করো। নাম্বার 2 যখন তুমি সফল, তাদের ইশারা বেরিয়ে আসবে, কথাই নয়, নীরবতায়। নাম্বার 3 যখন তুমি ভেঙে পড়ো, তাদের একটাই সংলাপ থাকবে, এত ডিপ্রেশন কেন করিস, তুই পুরুষ, মেয়ে না। তারা কখনোই তোমার চোখের জল মুছবে না, বরং চোখের জলকে হাসির উৎসব বানাবে। নিজেকে খুন হতে দিও না, প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি। যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে, যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে, যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গিলে পেল নিজের ভালোবাসা। তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে। তাই নিজেকে খুন হতে দিও না, তোমার জীবনকে ভালোবাসো। আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো, আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি যথেষ্ট। তুমি যদি কাঁদো কাঁদো, কিন্তু কাউকে কান্না দেখিও না। তুমি যদি ভেঙে পড়ো পড়ো, কিন্তু সেই 3 আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে। দরজা বন্ধ করে দাও, হ্যাঁ সে আত্মীয়দের জন্য। দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই মানুষ হবে না, তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে। তাদের জন্য নয়, তোমার জীবন। তাদের কথায় আত্মহত্যা না করো, বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে। নতুন করে শুরু করো। একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ? সে আত্মীয়দের, সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মান সম্মান গেছে। তুমি যদি আজ মরো, কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে। তুমি যদি আজ দাঁড়াও, কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে। তুমি বাঁচো তোমার জন্য, তুমি ভালোবাসো তোমার জন্য,
তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য। শেষ কথা, 3 আত্মীয়কে বোঝাতে যেও না। আর তারা তোমার গলায় দড়ি দেখলে বলবে, বুঝতে পারলাম না এত ভেঙে পড়েছিলে। তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও, সফল হও, তারা বলবে, এই তো আমাদের রক্ত, এমন হবেই। এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে, নিজেকে শেষ করে নয়, নিজেকে গড়েই বদলা নাও। জীবনটা একবারই আসে, 3টে আত্মীয়র জন্য মরতে নেই। 300টা স্বপ্ন আছে, তোমার 3000 ভালোবাসার অপেক্ষা করে আছে। 3 লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো। তাই বলি, মরে যেতে চাইলে মরে যান, তবুও 3 আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না। কারণ তারা আজ যা করছে, কাল তার চেয়েও ভয়াবহ করবে। যদি তুমি আরেকবার মেনে নাও